নমস্কার। আজকে আমরা একটা বেশ অন্যরকম গল্প নিয়ে বসেছি। আমাদের এক শ্রোতা পাঠিয়েছেন। হ্যাঁ, এটা কোনো বই বা আর্টিকেল নয়, একদম সরাসরি ইমেল। ওড়িশার এক বাংলোয় তার কিছু অদ্ভুত আর ভুতুড়ে অভিজ্ঞতার কথা। ঠিক। তো এই ব্যক্তিগত ন্যারেটিভগুলো এগুলো একটু অন্যরকম হয়। আমাদের কাজ হবে এই ঘটনাটার ভেতরে ঢোকা, এর অস্বস্তিগুলো, চমকগুলো একটু খুঁটিয়ে দেখা। একদম। শুধু ঘটনাগুলো বলে যাওয়া নয়, বরং এর ভেতরের প্যাটার্নটা বা রহস্যটা বোঝার চেষ্টা করা। কি ঘটেছিল আসলে? চলুন তাহলে শুরু করি। মূল চরিত্র মহারুদ্রাংশ, আমরা এমডি বলবো সংক্ষেপে, আর তার বন্ধু দীপক। দীপক মডেলিং, অ্যাঙ্কারিং এসব করেন। হ্যাঁ, তো ওরা এমডি, দীপক আর দুজন মহিলা সহকর্মী একটা অ্যাঙ্কারিংয়ের কাজের জন্য ওড়িশা গেছিল। সেখানেই একটা পার্টিতে ঘটনাটা মোড় নেয়। দীপকের অ্যাঙ্কারিং তো ভালো হয়ই, কিন্তু এমডি উনি গিটার বাজিয়ে গান গেয়েছিলেন, আর তাতে পার্টির যিনি মালিক তিনি সাংঘাতিক খুশি হয়ে যান। এতটাই যে তিনি বললেন, তোমরা আমার একটা বাংলো আছে, ওখানে গিয়ে থাকো 10 দিনের জন্য। বাহ, দারুণ ব্যাপার তো। তো বাংলোটা ছিল 3 তলা। একটা নিয়ম ছিল কিন্তু। হ্যাঁ, নিয়মটা হলো মেয়েরা থাকবে নিচের তলায় আর ছেলেরা দোতলায়। আর একদম ওপরে 3 তলায় একটা জিম ছিল, সেখানে যাওয়া বারণ। আচ্ছা, একজন কেয়ারটেকারও ছিল। প্রথম দিনটা তো বেশ ভালোই কাটলো মনে হয়। কিন্তু গন্ডগোলটা পরের দিন। ওরা সারাদিন বাইরে ঘুরে টুরে বাংলোয় ফিরে দেখে দোতলায় ওদের ঘর পুরো লণ্ডভণ্ড। লণ্ডভণ্ড কিরকম? জামাকাপড় সব ছড়ানো ছিটানো। আর সবচেয়ে অদ্ভুত হলো, ঘরের মধ্যে অনেক পোড়া সিগারেটের টুকরো, অথচ ওরা কেউই স্মোক করে না। ও, এটা কিন্তু অনেক প্যারানর্মাল কেসে শোনা যায়, জিনিসপত্র এলোমেলো হয়ে যাওয়া বা অদ্ভুত জিনিস পাওয়া। ঠিক সেই সময়েই দীপক 3 তলার দিকে একটা ছায়া মিলে যেতে দেখে, একজন মহিলার ছায়া। ও বাবা, ভয় পাওয়ারই কথা। হ্যাঁ, তো দীপক পরে এমডিকে বলে যে আগের রাতে ওরা নিয়ম ভেঙে ওই 3 তলার জিমে ঢুকেছিল, যদিও তখন কিছু দেখেনি বা শোনেনি। তাহলে কি ওই নিয়ম ভাঙাটাই ট্রিগার করলো? কে জানে। কিন্তু গল্প তো এখানে থামেনি। একদম না। ওই দিনই রাত প্রায় 1:30টা বাজে 3 তলা থেকে হঠাৎ কয়েকজন মহিলার কান্নার মতো খুব জোরে চিৎকার শোনা যেতে লাগলো। রাত 1:30টার সময়? হ্যাঁ, নিচ থেকে মেয়েরা তো ভয় পেয়ে দৌড়ে দোতলায় চলে আসে। দীপক তখন ঘুমাচ্ছিল। এমডি তাকে ডেকে তোলে। তারপর? 4 জন মিলে গেল নাকি ওপরে? হ্যাঁ, 4 জনে মিলেই সাহস করে 3 তলায় গিয়ে জিমটা খোলে। দেখে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। কিচ্ছু না, একেবারে ফাঁকা। একদম। মেয়েরা তো আরও ভয় পেয়ে গেল। ওরা নিচে চলে যায়। এমডি আর দীপক তখন জিমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। হুম। হঠাৎই জিমের ভেতরে একটা চেঞ্জিং রুম ছিল, সেই ঘর থেকে ধুমধাম করে দরজা পেটানোর আওয়াজ, খুব জোরে। বাপরে, ভেতরে কে ছিল? সেটাই তো প্রশ্ন। দীপক তখন একটু নেশার ঘোরে ছিল বোধহয়, সে সাহস করে দরজাটা খুলে ভেতরে ঢোকে। উফ, একা একা? হ্যাঁ, কিন্তু ভেতরে ঢুকে কি যে দেখল কে জানে। শুধু এমডির দিকে একবার তাকিয়ে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান? দেখে কিছু দেখতে পেয়েছিল মনে তো হয়, কারণ ঠিক তখনই ঘরটা থেকে 2 জন মহিলার কান্নার আওয়াজও আসছিল। সাংঘাতিক ব্যাপার। এই হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়াটা কিন্তু এক্সট্রিম শক বা ভয় পাওয়ার একটা টিপিক্যাল লক্ষণ। এমডি তো তখন দিশেহারা। কোনো মতে দীপককে ঘাড়ে করে নিচে নামছে। নেমে দেখে মেয়েরা নিচে নেই। কোথায় গেল ওরা? সেটাই তো। কিছুক্ষণ বাদে ওরা ফেরে, আর যা বলে সেটা আরও অবিশ্বাস্য। কি বলল? ওরা বলল, হুবহু এমডি আর দীপকের মতো দেখতে 2 জন লোক ওদের ওপরে ডেকে নিয়ে গিয়েছিল। ডুপ্লিকেট, ডপেলগ্যাঙ্গার? হ্যাঁ, তাই তো বলছে। এই নকল এমডি আর দীপক নাকি মেয়ে দুটোকে ওই চেঞ্জিং রুমে নিয়ে গিয়ে আটকে রেখেছিল প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা? কি করছিল নকলগুলো? কিচ্ছু না, শুধু অদ্ভুতভাবে হাসি মুখে ওদের দিকে তাকিয়েছিল। ভাবা যায়? সিরিয়াসলি, এটা খুব অদ্ভুত। এই ডপেলগ্যাঙ্গার বা নিজের প্রতিরূপ দেখা, এটা কিন্তু লোককথা বা হরর স্টোরিতে খুব কমন একটা মোটিভ। যদিও এটাকে অনেকে হ্যালুসিনেশনও বলেন, চরম ভয়ের পরিস্থিতিতে। এরপর নাকি জিমে ব্যায়াম করার মতো আওয়াজ শুরু হয়, আর একটা খুব বাজে গন্ধ বেরোতে থাকে। তখনই মেয়েরা অজ্ঞান হয়ে যায়। উফ, পরিস্থিতি তো ক্রমশ জটিল হচ্ছে। চরম। তখন রাত প্রায় 3টে। ওরা ঠিক করে আর থাকা নয়, পালাতে হবে। যেই না পালানোর জন্য দরজার দিকে গেছে, কি হলো? সব দরজা জানালা নিজে থেকেই সশব্দে বন্ধ হয়ে গেল।
ঠাস ঠাস করে। মানে অটোমেটিক্যালি? হ্যাঁ, আর ওপরের তলা থেকে মনে হচ্ছে যেন কেউ ভারী জিনিসপত্র নিচে ছুঁড়ে ফেলছে। ভাঙচুরের আওয়াজ আসছে। ওদের সামনে যে টেবিলটা ছিল সেটাও ঘষ্টে নিজে থেকে সরে গেল। ক্লাসিক পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটিস যাকে বলে, জিনিসপত্র নড়াচড়া করা, আওয়াজ হওয়া। মেয়েরা তখন আবার অজ্ঞান, ভয়। এই অবস্থায় এমডি কি করলো? একা হয়ে গেল তো প্রায়। এমডির মধ্যে তখন হঠাৎ করেই যেন একটা অন্যরকম সাহস বা শক্তি চলে আসে। ও সোজা বাথরুমে গিয়ে স্নান করে, তারপর ফিরে এসে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে শুরু করে। ইন্টারেস্টিং। মানে একদম ডেসপারেট সিচুয়েশনে একটা রিচুয়াল বা মন্ত্রের আশ্রয় নেওয়া। হ্যাঁ, আর যেই নাও স্তোত্র পড়ছে, একজন মহিলার খুব তীক্ষ্ণ আর্তনাদ শোনা যেতে লাগল। কিন্তু 5 মিনিটের মধ্যেই সব আওয়াজ, সবকিছু একদম শান্ত, চুপচাপ। মাত্র 5 মিনিটে স্তোত্র পাঠের জোরে। এটা বিশ্বাস আর মানসিক শক্তির ব্যাপারও হতে পারে হয়তো, যা ওই পরিস্থিতিতে ওকে একটা অবলম্বন দিয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, সব শান্ত হওয়ার পর এমডি যখন উঠে পুরো ব্যাংলোটা চেক করে, নিচের তলা, দোতলা, এমনকি 3 তলার জিমটাও। কি দেখল? কোথাও কিচ্ছু হয়নি, কোনো ভাঙচুরের চিহ্ন নেই, কিচ্ছু লণ্ডভণ্ড হয়নি, সব আগের মতো একদম টিপটপ। কি আশ্চর্য! এত কিছু হলো অথচ কোনো ফিজিক্যাল এভিডেন্স নেই। এই বৈপরীত্যটা ঘটনাটাকে আরও বেশি রহস্যময় করে তুলছে কিন্তু। একদম। তো শেষমেশ এমডি ওই ব্যাংলোর মালিককে ফোন করে। কি বলল মালিক? মালিক তখন স্বীকার করে যে হ্যাঁ, ব্যাংলোটা নিয়ে এরকম কিছু শোনা যায় বটে, ভুতুরে বলে বদনাম আছে। সে আসলে এদের সেখানে থাকতে দিয়েছিল এটা একটু পরখ করার জন্যই। বলেন কি, মানে জেনে শুনে পাঠিয়েছিল। হ্যাঁ, এমনকি সে ডবল টাকাও অফার করে ক্ষতিপূরণ হিসাবে। ওরা অবশ্য টাকাটা নেয়, কিন্তু তক্ষুনি ব্যাংলো ছেড়ে চলে আসে। আর থাকবে না, থাকার মতো পরিস্থিতি নয় সত্যি। কি সাংঘাতিক অভিজ্ঞতা! পুরো ঘটনাটায় অনেকগুলো এলিমেন্ট কিন্তু ছায়ামূর্তি, ব্যাখ্যা করা যায় না এমন শব্দ, ওই নকল মানুষ বা ডোপেলগ্যাঙ্গার, জিনিসপত্রের নিজে থেকে নড়াচড়া। আর শেষে ওই স্তোত্র পাঠ করে সব শান্ত হয়ে যাওয়া। এটা কি প্যারানর্মাল নাকি কালেকটিভ হিস্টেরিয়া বা চরম মানসিক চাপের ফল বলা খুব মুশকিল। আর শেষ পর্যন্ত একটা প্রশ্ন মনে থেকেই যায়, ওই চরম মুহূর্তে এমডির ওই সাহস, ওই স্থিরতা, ওটা কোথা থেকে এলো? শুধুই কি মনের জোর, নাকি ওই স্তোত্রের সত্যিই কোনো প্রভাব ছিল? অথবা হয়তো পরিস্থিতিটাই এমন ছিল যে ওর ভেতরের কোনো একটা শক্তি জেগে উঠেছিল। এর উত্তরটা শায়েদ জানাই যাবে না কোনোদিন। একটা গভীর রহস্য হয়েই থেকে গেল ব্যাপারটা।